শো ফ্যামিলি ফিউডের আজকের পর্বে অংশ নেবে গানবাড়ি পরিবার ও চাটগাইয়া কুইন পরিবারের 5 জন করে সদস্য। কয়েকটি দুর্দান্ত রাউন্ডের মাধ্যমে অনুষ্ঠিত হবে খেলাটি। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা স্টার অফ দ্য শো তাহসান খান। Hello and welcome to Dabur Amla presents Family Feud Bangladesh. আমি আপনাদের হোস্ট তাহসান খান। কেমন আছেন সবাই? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমার ডান দিকে আছে গান বাড়ি সাব্বিরের পরিবার, আর বাম দিকে আছে চাটগাইয়া কুইন আনিকার পরিবার। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমরা 3টে রাউন্ড খেলি, সিঙ্গেল মানি রাউন্ড, ডাবল মানি রাউন্ড আর ট্রিপল মানি রাউন্ড। সব রাউন্ড শেষে যারা সর্বোচ্চ পয়েন্ট পায়, যত পয়েন্ট তার সাথে 100 গুণ করে যে টাকার অ্যামাউন্ট, সেইটা আমাদের ক্যাশ প্রাইজ, জিতে যায় বিজয়ী দল। ভালো একটা নিউজ, যারা হেরে যায় তারাও কিন্তু ক্যাশ প্রাইজ পায়। তাদের বোর্ডে যত নাম্বার থাকে তারাও কিন্তু তত নাম্বারের এগেনস্টে 100 গুণ টাকা ক্যাশ প্রাইজ পেয়ে যায়। যাক, খালি হাতে যেতে হবে না। আমাদের রিসার্চ টিম মজার মজার কোয়েশ্চেন তৈরি করে, সেই কোয়েশ্চেনগুলো নিয়ে যায় 100 জন মানুষের কাছে, সার্ভে করা হয়। সার্ভের উত্তরগুলো ট্যালি করে টপ অ্যান্সারগুলো আমরা হাইড করে রাখি কোথায়? আমাদের গেম বোর্ডে। আপনাদের কাজ হচ্ছে সেই অ্যান্সারগুলো খুঁজে বের করা, যত বেশি মিলে যাবে সেই অ্যান্সারের সাথে তত পয়েন্ট। চলুন শুরু করি ফ্যামিলি ফিউড বাংলাদেশ। আমরা চিনি আমাদের এখানে আজকের গেস্ট কারা, তবুও সুন্দর করে একটু পরিচিত হয়ে নেই। আমার বাম দিকে আছে চাটগাইয়া কুইন আনিকা। কেমন আছো আনিকা? অনেক ভালো আছি এবং আপনাকে দেখতে পেলে বেশি ভালো তোমার লাগছে। সাথে আমার দেখা হওয়ার কথা, যেখানে দেখা হয় না। কনসার্টে হয়তো একসাথে আমরা পারফর্ম করছি, কিন্তু তুমি স্টেজ থেকে নামছো আর আমি আর স্টেজ আপনি থেকে উঠছি। উঠছেন, exactly. এমন সময় দূর থেকে একটা হাই, এই একদমই, কিন্তু আমাদের দেখা হয়। একদমই বাট তাই। আজকে অনেক দেখা হবে, কারণ অনেকবারই আমি তোমাদের সামনে আসবো, একদম। অনেক গল্প হবে। তুমি তোমার ফ্যামিলির সাথে আমাদের পরিচয় করিয়ে দাও। ওকে, তো আমি হচ্ছি আনিকা, দ্য চাটগাইয়া কুইন। আমার এই পাশে আমার সিস্টার তাসনিয়া নওশিন, যাকে আমি জীবনে কখনো বয়ফ্রেন্ড করতে দিইনি। এটাই তার পরিচয়। এরপরে আমার কাজিন নেহা, আমার মা নাসরিন আক্তার, আমার বাবা আসসালামু আলাইকুম। মইনুদ্দিন আহমেদ, আমার ছোট বোন তাসনিয়া নওশিন। সে এখন কর্পোরেট জব করছে, আইটি ডিপার্টমেন্টে আছেন। শি ইজ আ ইঞ্জিনিয়ার। কর্পোরেট জব করছে, এখনো তুমি শাসন করছো, তার লাভ লাইফ তুমি কন্ট্রোল করছো। হ্যাঁ, এখনো রাইট। নেহা, কেমন লাগছে? অনেক ভালো লাগছে আমার, মানে এত বড় স্টেজে এবার ফার্স্ট টাইমের মতন, সো আই এম এক্সাইটেড। ফ্যামিলি ফিউড দেখা হয়েছে এর আগে? হ্যাঁ, কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ, আন্টি? ভালো আছি। এত সুন্দর গায়িকা কিভাবে হলো? আপনাদের মাঝে কেউ গান করেন? হ্যাঁ, ওর আচ্ছা। বাবা একজন সিঙ্গার। তাহলে তো আজকে অনেকগুলো গান শোনা হয়ে যাবে মনে হচ্ছে। আঙ্কেল গান গাবেন নাকি? আমরা আজকের এপিসোডটা শুরু করি আহমেদ আঙ্কেলের কণ্ঠে একটা গান দিয়ে। তাহলে আমার একটা জিঙ্গেল দিয়ে শুরু করি। কি যে ভালো লাগে তুমি কাছে এলে, কি যে ভালো লাগে তোমায় কাছে পেলে, কি যে ভালো লাগে তোমারই সুরভি সোহাগে। আমরা আজকে জেনে ফেললাম আনিকার এত সুন্দর কণ্ঠ কোত্থেকে এসছে। বিউটিফুল বিউটিফুল। গ্রেট টু মিট দ্য চাটগাইয়া কুইন অ্যান্ড হার ফ্যামিলি। এবার চলে যাচ্ছি সাব্বিরের কাছে, সাব্বিরের পরিবারের সাথে পরিচিত হতে। গানবাড়ি ফ্যামিলি। সাব্বির, কেমন আছো? ফাইন ফাইন। আমাকে সবাই বলছে যে আমাকে নাকি খুব ভালো লাগে এই শোতে। আই এম ওয়্যারিং নাইস স্যুটস, বাট ইউ আর লুকিং অ্যামেজিং টুডে। থ্যাংক ইউ। কোত্থেকে বানিয়েছো পরে বলে দিও। ওর ডিজাইন। আমি কি এটা অর্ডার দিতে পারি? আমার নেক্সট একটা ফ্যান্সি কনসার্ট, আই উড লাভ টু ওয়্যার ইট। বাট এটা আসলে কনসার্ট ওয়্যার ছিল। আচ্ছা। তো যেহেতু আপনিও আসছেন, আমরা সবাই আজকে মিউজিক ফ্যামিলি, তো চিন্তা করলাম যে ওই ড্রেস আপেই আসা উচিত। দারুন। সাব্বির, সবার সাথে পরিচয় করিয়ে দাও। শিওর শিওর প্লিজ। আমার ওয়াইফ রেহানা, ডিজাইনার, সে তার শিস কালেকশন বুটিক্স আছে। আচ্ছা। And, ও আমার মিউজিকের ইন্সপাইরেশন। তার মানে উনি আপনার চেয়ে ভালো গান গান? না গায় না গাওয়ায়। গাওয়ায়? বাহ, কবে থেকে ডিজাইনিং করছেন? আমি করছি 5-6 বছর আগ থেকে। অনলাইন ছিল, আর গত বছর আমি একটা শোরুমের মাধ্যমে আমি এসেছি। বাহ, আপনাদের পরিচয় হয়েছিল কিভাবে? ফেসবুক। ফেসবুকে। কে নক করেছিল সেটা আর জিজ্ঞেস না করি।
থাক, এটা কনফিডেন্সিয়াল, এদিকে না যাই, পরে আমরা ওইদিকে যাব। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা। কেমন আছেন? খুব ভালো আছি। another star of our family, singer, music director, video director, all rounder. আমার ফ্রেন্ড প্লাস আমার বোন ওর ওয়াইফ। বাহ, এক ফ্যামিলিতে এত ট্যালেন্টেড মানুষ। ওয়েলকাম শান। থ্যাংক ইউ। আপনার নিজের কম্পোজ করা আপনার সবচেয়ে প্রিয় গান কোনটা? সাদা কালো। সাদা কালো। আমি আর ফামিদা আপা গিয়েছিলাম। আমরা কি চারটা লাইন শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই, প্লিজ। সাদা কালো জীবনে আমার রং যে এঁকেছো তুমি, নীরবে গোপনে ভালোবাসার পাল যে তুলেছো তুমি, তাই তো যাই না, যেতেও চাই না কখনো তোমায় ছেড়ে। জিতে জিতে যাও তুমি, আমি তোমার হয়ে যাব হেরে, যাব বিউটিফুল। আমার তো মনে হয় আজকে মানুষ শো দেখতে যাবে না, কতক্ষণ পর পর আমাকে বলবে যে একটু গান গাওয়ান শান ভাইকে দিয়ে। বিউটিফুল। কেমন আছেন? কি করেন মিস্টার? আমি হাউসওয়াইফ। ওকে। একটা 3.5 বছরের মেয়ে আছে আমার, সারাদিন ওর পিছনেই যায়। আপনার হাজবেন্ড এত ভালো গান গায়, আপনার ভাই এত ভালো গান গায়, আপনিও নিশ্চয়ই গান গান। হ্যাঁ, টুকটাক করি। সো বাসায় যখন ফ্যামিলি গ্যাদারিং হয়, গান গাওয়াটা মনে হয় হ্যাঁ, খুব এটা সব কমন একটা হয় ব্যাপার। হয় হয়। মাঝে মধ্যে আপনাদের ফ্যামিলির দাওয়াতে আমি আসতে চাই। অবশ্যই, মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, মনে থাকবে তো? অবশ্যই। ওকে। আন্টি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। আমি শুনলাম আপনিও গান করেন। হ্যাঁ, So, আপনার কাছ থেকেই মনে হয় পরিবারের সবার অনুপ্রেরণা। অনেকটাই ওরকম। আমাদের ফ্যামিলি সবাই গান করে, তো তো অটোমেটিক এটা আমাদের একটা ফ্যামিলি ট্রেডিশনই হয়ে গেছে গান করা। আমরা শোয়ের ফাঁকে কি গান একটা আন্টিকে শুনে ফেলবো না? আমরা শুরু করব ফ্যামিলি ফিউড বাংলাদেশ স্পেশাল সিঙ্গার্স এডিশন। আমরা ফার্স্ট রাউন্ড সিঙ্গেল মানি রাউন্ড শুরু করব। সিঙ্গেল মানি রাউন্ডের বাজার প্লে করতে হবে। ফেস অফ খেলবে আমাদের সুপারস্টারস সাব্বির এবং আনিকা। চলে আসো সামনে। আমি প্রশ্নটা বলার পর যে প্রথম বাজারে প্রেস করবে সে বলার সুযোগ পাবে। উত্তরগুলো আছে পেছনে, 7টি উত্তর। আমরা 100 জনকে জিজ্ঞেস করেছি রেস্তোরাঁর একটি কমন খাবারের নাম বলুন। গান বাড়ি। আমরা 100 জনকে জিজ্ঞেস করেছি রেস্তোরাঁর একটি কমন খাবারের নাম বলুন। ক্রমান্বয়ে লেখা আছে, আপনার বের করতে হবে 1 নম্বরটা। কি মনে হয় 1 নম্বরে কি এসছে? সবচেয়ে বেশি কি উত্তর দিয়েছে মানুষ? বিরিয়ানি। বিরিয়ানি বোর্ডে কি আছে? টপ 7টার মধ্যেই নেই। তার মানে প্রশ্ন চলে আসলো আপনার কাছে। আপনি এখন যে কোনো একটা উত্তর দেবেন, সেটা যদি 1 থেকে 7-এর মধ্যে থাকে তাহলে আপনি ফেস অফ জিতে প্রশ্নটা আপনার দিকে নিতে পারবেন। প্রশ্নটা হচ্ছে রেস্তোরাঁর একটি কমন খাবারের নাম বলুন। চিকেন। চিকেন। আমরা দেখতে চাই 100 জনকে প্রশ্ন করার পর চিকেন মনে হয় অনেকে বলেছে। সার্ভে বোর্ড। তো অনিকা, আমাদের ফার্স্ট রাউন্ডটা খেলার সুযোগ আপনি পাচ্ছেন, চাইলে পাসও করে দিতে পারেন। খেলবেন? হ্যাঁ। খেলবেন। আমাদের চাটগাইয়া কুইন। আমরা চলে যাচ্ছি চাটগাইয়া কুইনের কাছে স্টেশনে। সাব্বির চলো। চলে আসলাম চাটগাইয়া কুইন ফ্যামিলির কাছে। আমার প্রথম প্রশ্ন থাকবে নসীনের কাছে। নসীন, রেস্তোরাঁর একটি কমন খাবারের নাম বলুন। স্যুপ। স্যুপ। রেস্তোরাঁর একটি কমন খাবারের নাম। নওশিন বলছে স্যুপ। No. একটা স্ট্রাইক হয়েছে, 3টা স্ট্রাইক হলে কি হবে? প্রশ্নটা ওদিকে চলে যাবে। নেহা, রেস্তোরাঁর একটি কমন খাবারের নাম বলুন। পিৎজা। পিৎজা। আমরা দেখতে চাই বোর্ডে আছে নাকি পিৎজা। দুটো স্ট্রাইক হয়ে গেছে। আন্টি, প্রশ্নটা হচ্ছে রেস্তোরাঁর একটি কমন খাবারের নাম বলুন। সিঙ্গারা। সিঙ্গারা। আমরা 100 জনকে জিজ্ঞেস করেছি সিঙ্গারা কি বোর্ডে আছে?
ফার্স্ট রাইট, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। বোর্ডে আছে 21 পয়েন্ট। এখন যেটা হবে, স্টিল করার সুযোগ। আপনারা 10 সেকেন্ড আলোচনা করে বের করবেন একটা উত্তর। সেই উত্তরটা যদি বোর্ডের 1, 3, 4, 5, 6, 7 যে কোনো নম্বরে থাকে, আপনারা ওই 21 পয়েন্ট স্টিল করতে পারবেন। বাহ বাহ 10 সেকেন্ড শুরু হচ্ছে এখনই। পেয়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ। কে উত্তর দিবেন? তো শান শান ভাই। বিফ বিফ, গরুর মাংস। গরুর মাংস। রেস্টুরেন্টে গরুর মাংস পাওয়া যেতেই পারে, আর যেহেতু চিকেন কারি আছে এটা খুব স্বাভাবিক, 7টার মধ্যে একটা থাকবেই। আমরা সার্ভেতে কোয়েশ্চেন করেছিলাম এবং উত্তর এসেছে বিফ। সতেরো জন। একশো জনের মাঝে 17 জন উত্তর দিয়েছে বিফ কারি। সো ফার্স্ট রাউন্ডটা জিতে গেল আমাদের গানবাড়ি ফ্যামিলি। আমরা 100 জনকে জিজ্ঞেস করেছিলাম রেস্তোরাঁর একটি কমন খাবারের নাম বলুন। তারা বলেছে এবং উত্তরগুলো বোর্ডে আছে। 7 নম্বরে আছে 6 নম্বরে আছে 5 নম্বরে আছে ডিম। তো সব কিছুতেই লাগে। 4 নম্বরে আছে ডাইল খাইতে রেস্টুরেন্টে যায়। আমি বলছিলাম, ওদেরকে বলছি। বাংলাদেশের বেশিরভাগ মানুষ যে খাবারটা রেস্তোরাঁর মেনুতে দেখে অভ্যস্ত, অ্যাকর্ডিং টু আওয়ার 100 রেসপন্ডেন্টস, the answer is ওইটা আমি জিতছি। আমি বলছি। আমরা জানি না আপনারা বাংলাদেশি কিনা। বাংলাদেশি বাঙালি আমরা ভাত খাই কিন্তু। মানে আমারগুলো তো বাংলাদেশি নাই, আমারগুলো তো বিশাল বিদেশি। মানে একজন বলে কি স্যুপ, আরেকজন বলে পিৎজা। So আমি খুবই আশ্চর্য হচ্ছি, আমার টিমের বিদেশি সিঙ্গাররা ভাত ভুলে গিয়েছে। আমরা নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পরে এসে খেলবো ডাবল মানি রাউন্ড। কোথাও যাবেন না। Welcome back to Double Amla Presents Family Feud Bangladesh. আমরা খেলছি গানবাড়ি পরিবার এবং চাটগায়া কুইন পরিবারের সাথে। বিরতির আগে আমরা সিঙ্গেল মানি রাউন্ড খেলে ফেলেছি। গানবাড়ি স্কোর করে ফেলেছে 21, চাটগায়া কুইন এখনো শূন্য। পারতো না আমরা না পারার কারণে ওরা পেরে গেছে। আমরা সুযোগ দিয়েছি। ওমা ইনকি হতাবার আই কিনা পরে আই ওনার কাছে কিনা পরে আই ইনকি হইতে লাগবে। আরা সিটিং এ বাসা জগরে জুমা তাসান আরো মেকে সাইতাইব আগো দিয়ে। আচ্ছা, আমরা বাংলাদেশের জন্য একটা টেলিভিশন শো নির্মাণ করতে যাচ্ছিলাম, বাট আমার ধারণা এই এপিসোডটা শুধু চট্টগ্রামেই দেখানো হবে, আর কেউ দেখবে না। আচ্ছা, ঝগড়া হবে কিন্তু ঝগড়ার মাত্রাটা একটু কম থাকবে। ইউরোভিজিল আছে, যদি মাত্রা বেড়ে যায় সিকিউরিটি কিন্তু এসে ধরে নিয়ে যাবে। ওকে, আমরা খেলবো দ্বিতীয় রাউন্ড, ডাবল মানি রাউন্ড। এই রাউন্ডে যত পয়েন্ট তার দ্বিগুণ আমরা কাউন্ট করব। খেলতে ডেকে নিচ্ছি রেহানা এবং নওশিনকে। আবারও মনে করিয়ে দিচ্ছি, বাজারে হাত পড়বে আমার প্রশ্ন শেষ হবার পর। প্রশ্নের উত্তরগুলো আছে বোর্ডে, টোটাল উত্তর আছে 7টি। প্রশ্নটা ছিল, একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে আপনি কি করবেন? চাটগাইয়া কুইন। নওশিন, আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে এবং আপনার উত্তর যদি 1 নম্বরে থাকে তাহলে আপনি ডিসাইড করবেন এই রাউন্ড আপনারা খেলবেন কি খেলবেন না। একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে আপনি কি করবেন? একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে আমি দেশের দরিদ্রতা দূর করতাম। খুব সুন্দর আনসার। এই আনসারটা নিশ্চয়ই অনেকে বলেছেন যারা দেশের জন্য ভাবে। আমরা দেখতে চাই নওশিনের উত্তরটা বোর্ডে আছে কি নেই।
দারিদ্র বিমোচন, খুব সুন্দর একটা অ্যান্সার। রেহানা, এই সুন্দর অ্যান্সারের চেয়েও আরো গুরুত্বপূর্ণ অ্যান্সার বাংলাদেশের মানুষের কাছে আছে 1, 2, 3 নম্বরে। আপনি যদি সেই একটা অ্যান্সার খুঁজে বের করেন তাহলে আপনি পেয়ে যাবেন ফেস অফ এর ডিসিশন। মারো, ঢাকার মানুষ কি চায় বলো 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 ঢাকার মানুষ কি চায়, আমরা কি চাই বলো। না না, চিটিং না, বলে দেয়নি, ইন্সপায়ার করেছে, চিয়ার লিডার। কিন্তু হিন্ট দিয়ে দিচ্ছে ঢাকা যানজট মুক্ত ঢাকা এনশিওর করবে। ইয়েস, বাংলাদেশের 100 জন কি তা বলেছে? No! নওশীন, মধু হই হই পিসা হাওয়াইলা। নওশীনের কাছে এখন ডিসিশন, এই রাউন্ডটা আপনারা খেলবেন কি খেলবেন না? অফ কোর্স। অফকোর্স খেলবেন, চলেন খেলি। থ্যাংক ইউ রেহানা। একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে আপনি কি করবেন? সড়ক ব্যবস্থার উন্নয়ন। সড়ক ব্যবস্থার উন্নয়ন, খুব সুন্দর, গুরু গম্ভীর উত্তর, কিন্তু ভেরি ভেরি রেলেভেন্ট। সড়ক ব্যবস্থার উন্নয়ন। আর দুইটা দরকার, আর দুইটা। আন্টি, আগের বার আপনি যে আনসার দিতে চেয়েছিলেন সেটা কিন্তু বোর্ডে ছিল, এবার যেটা ইচ্ছা করবে বলে ফেলবেন। নারী শিক্ষার নারী শিক্ষা এবং নারী উন্নয়ন। নারী উন্নয়ন, ঠিক আছে। আমরা জানতে চাই 100 জন মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল তারা নারী উন্নয়ন নিয়ে কিছু ভাবেন কিনা। প্রধানমন্ত্রী নারী উন্নয়ন ভাববো না, এটা কোন ধরনের কথা? যে 100 জনের কাছে আমরা গিয়েছি তাদের মাঝে মাঝে নারী কম ছিল না। হতে পারে। আঙ্কেল, আপনি কিন্তু নার্ভাস মনে হচ্ছে। মামা বলে দেন, বলে দেন। পালাবেন না, আমরা আপনাকে পালাতে দেব না। নারীকার একটা গানও আছে, পালাবি কোথায়? পালাবি কোথায়। শুনি শুনি গানটা কি রকম? পালাবি কোথায়, পালাবি কোথায়, আর নাহি রে উপায়, নাহি রে উপায়। দারুণ দারুণ দারুণ, কনসার্টও শুনতে হবে। আঙ্কেল, পালানো যাবে না, আপনাকে উত্তর দিতেই হবে। একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে আপনি কি করবেন? রাস্তাঘাট পরিষ্কার। আমার মনে হয় এই উত্তরটা থাকা উচিত, কারণ আমাদের দেশ পরিষ্কার হওয়া উচিত। আমরা যারা দেখছি একটু পণ করে ফেলি, নিজের দেশটাকে একটু পরিষ্কার রাখবো, ঠিক আছে? 100 জনের মাঝে এই উত্তর আছে কিনা দেখতে চাই। আজকের গেমটা একটু লো স্কোরিং হয়ে যাচ্ছে। পালাবি কোথায়? সাব্বির, আবারও স্টিল করার সুযোগ। আগের বার কিন্তু 21 পয়েন্ট স্টিল করেছেন, এবার স্টিল করতে পারবেন 26 পয়েন্ট। 10 সেকেন্ড দিচ্ছি, আলোচনা করে ফেলেন। শেষ শেষ শেষ। আন্টি, আপনার কাছে আসি, আপনি বলুন আপনাদের স্টিল করবার জন্য অ্যান্সারটা কি? দেশের দ্রব্যমূল্য এবং বাজার দরটা। দারুণ। হয়তো বাংলাদেশের এই সমস্যাটা সবচাইতে প্রকট, আমরা সবাই বুঝি। আমার ধারণা পয়েন্ট স্টিল হবে। পেয়ে গেছে, ওই পক্ষ থেকেও আপনাদের বলছে পেয়ে গেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। দারুণ আন্টি, দারুণ অ্যান্সার, দারুণ অ্যান্সার। দুটো রাউন্ড শেষে 47 পয়েন্ট নিয়ে এগিয়ে আছে গানবাড়ি। না, আমাদের অবশ্য কথা হয়েছে যে যেই জিতবে আমরা যাই প্রাইজ পাবো দুজন ভাগ করে নেব না, তাহলে বলছিলেন না? পালাবি কোথায়। আমি একটা জিনিস খেয়াল করেছি, এই ভাগাভাগির প্ল্যানটা আগে অনেক এপিসোডে হয়েছে, কেন যেন শেষের পর কাউকে খুঁজে পাওয়া যায় না। যারা উইনিং টিম তাদের সাথে যোগাযোগ হয় না। সো আমি আগে থেকে ওয়ার্ন করছি, এই প্ল্যানটা ভালো না। 7, 6, 5, 2, 1 কি উত্তর আছে? বাংলাদেশের মানুষ কিভাবে, তারা যদি প্রধানমন্ত্রী হতো তারা কি করত? 7 নম্বরে আছে চিরস্থায়ী হওয়ার ব্যবস্থা করব।
যদিও হাসছি, বুকের ভেতর একটা চাপা কষ্ট অনুভব করছি যে এরকম মানুষ যদি আসলেই বসে পড়ে। 6 নম্বরে আছে নিরাপত্তা নিশ্চিত করব। ভালো একটা অ্যান্সার। সুস্থ মন মানসিকতার মানুষ 7 জন ছিল। 5 নম্বরে আছে নিজের আখের গোছাবো। হোয়াট অ্যান্সার, মানে আমার কিছু বলার নাই। এই 9 জনকে একটা পুরস্কার দেওয়া উচিত। আসলে ওদেরকে পুরস্কার দেওয়া উচিত। 2 নম্বরে আছে বেকারত্ব দূর করব। এবং 1 নম্বরে 100 জন মানুষকে আমরা জিজ্ঞেস করেছি প্রধানমন্ত্রী হলে আসলে প্রথম কোন কাজটা করব। সবচাইতে বেশি মানুষ যে উত্তরটা দিয়েছে সেটা হলো দুর্নীতি বন্ধ করব। 27 জন এই উত্তর দিয়েছে। খুবই ভালো লাগছে এই উত্তরটা। আশা আছে, দেশের আশা আছে। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে। বিরতির পর আবারও দেখা হবে ট্রিপল মানি রাউন্ডে, যেখানে কামব্যাক করার সুযোগ থাকবে আনিকা, আমাদের চাটগাইয়া কুইনের। দেখা হচ্ছে আবার। ওয়েলকাম ব্যাক টু ডাবর আমলা প্রেজেন্টস ফ্যামিলি ফিউড বাংলাদেশ। আজকে আমরা খেলছি চাটগাইয়া কুইন আনিকার ফ্যামিলির সাথে এবং গানবাড়ি ফ্যামিলি সাব্বিরের ফ্যামিলির সাথে। বিরতির আগে 2টো রাউন্ড শেষ হয়ে গেছে, সিঙ্গল মানি রাউন্ড আর ডাবল মানি রাউন্ড। গানবাড়ি ইজ লিডিং উইথ 47 পয়েন্টস। চলে যাচ্ছি আমাদের ট্রিপল মানি রাউন্ডের ফেস অফে। ফেস অফ কে খেলবে? আমাদের অসাধারণ সিঙ্গার শান ভাই এবং নেহা। চলে আসো সামনে। ট্রিপল মানি রাউন্ডের ফেস অফ। প্রশ্নটা করব তার আগে উত্তরগুলো বোর্ডে নিয়ে নেই। উত্তর আছে 6টা। প্রশ্নটা হলো, পার্টিতে সবাই অপরিচিত হলে আপনি কি করবেন? গানবাড়ি আবারও। শান ভাই, পার্টিতে সবাই অপরিচিত হলে আপনি কি করবেন? সবার সাথে পরিচিত হব। অপরিচিত হলে পরিচিত হব। ওকে, অপরিচিত হলে পরিচিত হব। শান ভাই, গুড গুড গুড। নেহা, এই উত্তরটা ভালো ছিল, কিন্তু তার চেয়েও ভালো উত্তর আমাদের আছে। কটা? 3টা। একটু দেখি দেখি নেহার মাথা থেকে কি বের হয়। অপরিচিত মানুষের দিকে তাকিয়ে হাসে। অপরিচিত মানুষের দিকে তাকিয়ে আসে। তুই বল ভাই, বাংলাদেশের মানুষ কি করে সেটা বল। অপরিচিত মানুষের দিকে তাকিয়ে হাসা। শান ভাই, আপনারা খেলবেন নাকি পাস করবেন? খেলবো। খেলবে আমাদের গানবাড়ি। নেহা, টু ইয়োর স্টেশন। চলেন শান ভাই, খেলি। আমাদের প্রশ্নটা হলো, পার্টিতে সবাই অপরিচিত হলে আপনি কি করবেন নুসরাত? চুপচাপ খাওয়া দাওয়া করে পার্টি চুপচাপ খাওয়া দাওয়া করে মানে একদম চাটগাইয়া ফ্যামিলি যা করে। খাওয়া দাওয়া করে বিদায় নেব, হয়ে চলে আসবো। গুড জব নুসরাত, দারুণ অ্যান্সার। আমরা বোর্ডে অলরেডি পেয়ে গেছি কত? 138 পয়েন্ট। আমরা 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 হেরে গেছি ভাই, থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই, সবার সাথে আবার দেখা হবে। এই সাবির আপনার সাথে কিন্তু আমার ডিল হয়েছিল, মনে আছে না? ডিল হয়েছিল কি জানি। এগুলো কি ধরনের কথা? আচ্ছা, আমার মাথায় একটা আইডিয়া আসছে, দেখি ওই আইডিয়াটা কতটুকু ইউজ করা যায়। এই রাউন্ডটা শেষ করি। আন্টি, পার্টিতে সবাই অপরিচিত হলে আপনি কি করবেন? এই প্রশ্নটা করা হয়েছিল 100 জনকে, তারা কি উত্তর দিয়েছে? আমার মনে হয় আমি নিজে নিজে সেলফি তুলবো বিভিন্ন লোকের সঙ্গে, সবার সঙ্গে অটোমেটিক পরিচয় ছবি হয়ে যাবে। তুলবো। ছবি তুলবো পার্টিতে, ছবি তুলবো আন্টি বলছেন। এবং 100 জনের মাঝে কজন বলেছে? Wow!
আমি কিন্তু ভাবিনি এই উত্তরটা এত উপরে থাকবে। আন্টি, আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়, আমি ইমপ্রেসড। আমার ফ্যামিলিতে যে এত ট্যালেন্টেড মানুষ আছে এটা তো আমি আজকে প্রথম জানলাম। আপনাদের কাছ থেকে কয়েকজন আমার ধান নেওয়া উচিত ছিল। সাব্বির, এখন কিন্তু তোমার কাছে। পার্টিতে সবাই অপরিচিত হলে আপনি কি করবেন? খাওয়া গেল, ছবি তোলা গেল, অপরিচিতের সঙ্গে কথা বলা গেল। বাদ দেন না, পাইছেন তো অনেকগুলো পয়েন্ট, আবার চিন্তা করে লাভ কি? আচ্ছা, আপনি কি করবেন? আমি ওই পার্টিতে যাবই না। বেশি সময় হয়ে যাচ্ছে না, না ওই ইনসাল্ট তো না বাতা। বলবো। কথাই আরে দাঁড়া, 9, 8, 7, 6, 5, 4, 3। আচ্ছা, আই কল দ্য শটস, আই মেক দ্য রুলস। আনিকা, আমি বুঝতে পারছি তোমাদের একটু মনটা খারাপ, শূন্য। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। হ্যাঁ, ধৈর্য ধরো। এরকম করো না। 195 পয়েন্ট স্টিল করার সুযোগ আছে এখনো। আমি বলছি সাব্বির, কিন্তু বলে answer, ভালো। যে যত তাড়াতাড়ি যা করার শেষ করে বাসায় চলে আসবো। তাড়াতাড়ি শেষ করে বাসায় চলে আসবো। জীবনও হবে না। রেহানা, কি করব? পার্টিতে সবাই অপরিচিত হলে কি করবেন? গান শুনবো, প্রোগ্রামটা এনজয় করব একা একা, একটা উত্তর, গান শুনবো, অনুষ্ঠানটা এনজয় অনুষ্ঠান করব। এনজয় করব। অনেকে একটু খুশি হয়ে যাচ্ছে, ওরা অলরেডি আলোচনা চলছে, মানে জানে যে স্টিল হচ্ছে। যাই না, এখনো যাই না। 195 পয়েন্ট স্টিল করার লোভ সামলাতে পারছে না শান ভাই। পার্টিতে সবাই অপরিচিত হলে আপনি কি করবেন, এই প্রশ্ন করা হয়েছিল 100 জনকে। এটা ইম্পর্টেন্ট। এই 100 জন বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ কি ভাবে? এক কর্নারে বসে থাকবো। কোনায় বসে থাকবো। হ্যাঁ, ইন্ট্রোভার্ট তো তাই করে। যতক্ষণ থাকতে হবে একটু কোনায় বসে টাইমটা পাস করি, কোনায় বসে থাকবো। সতেরো জন মানুষ এটা বলেছে। দারুণ শান ভাই, দারুণ। আস্তে আস্তে পয়েন্ট কিন্তু 246, অলরেডি 24,600 টাকার পয়েন্ট ওই বোর্ডে। ওটা বাইরে গিয়ে ভাগাভাগি হবে। সিটাঙ্গা মানুষ তো আমরা ঠিক আছি ভিতরে। আমার মাথায় আইডিয়া এসছে, খেলাটা শেষ হওয়ার পর আন্তাক্ষরীতে যদি আপনারা যেতেন তাহলে ওনারা ভাগাভাগি করবে, না হলে করবে না। এমনি তো আপনাদেরকে কিছু দেওয়া যাবে না আঙ্কেল। নুসরাত আপা, বলেন, পার্টিতে সবাই অপরিচিত হলে আপনি কি করবেন? মানে যে হোস্ট, মানে পার্টিতে আমাকে ইনভাইট করে, তার মানে হোস্ট আমার পরিচিত, হ্যাঁ, তার সাথে দেখা করে চলে আসবো। হোস্টের সাথে দেখা করে চলে আসবো, একদম সুন্দর একটা অ্যান্সার। আমার মনে হয় এটা আছে। 5 এবং 6 হোস্টের সাথে দেখা করে চলে আসবো, আছে কিনা দেখে নেই। গানবাড়ির মুখে একটু মলিন। যেহেতু 3টা স্ট্রাইক হয়েছে, প্রশ্ন চলে যাচ্ছে আনিকার ফ্যামিলির কাছে। আনিকা ভয়ে সানগ্লাস পরে লুকিয়ে গেছে। ওরা 10 সেকেন্ড সময় পাবে, আলোচনা করে একটা উত্তর দেবে। যদি উত্তরটা বোর্ডের 5 এবং 6 নম্বরে থাকে তাহলে পুরো পয়েন্টস তারা ছিনিয়ে নিয়ে আজকের বিজয়ী দল হয়ে যাবে। কিন্তু ওদের অ্যান্সার যদি 5 আর 6 না থাকে, পয়েন্টস চলে যাবে গানবাড়ির দিকে এবং আজকের উইনার হয়ে যাবে গানবাড়ি ফ্যামিলি। আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে কিন্তু জেনে যাবো কে বিজয়ী, কিন্তু আমার একটা শখ কিন্তু পূরণ হবে না। একসাথে এক মঞ্চে এতগুলো সিঙ্গার, আমি গান শুনতে চাই। একটা আন্তাক্ষরীর একটা রাউন্ড খেলে ফেলি। যদি আন্তাক্ষরীতে ওরা জিতে, ইউ গাইস ক্যান প্রমিস যে অর্ধেক উইনিং ওদের সাথে শেয়ার করবেন। প্লিজ। আচ্ছা, আগে জিত তো। এত সুন্দর সুন্দর সিঙ্গার্স, আমরা কয়েকটা গান শুনি। ফার্স্ট রাউন্ড খেলবে সাব্বির। ওকে, তাহলে স্নিগ্ধা গাক নাকি? ইয়েস প্লিজ। বেনামি চিঠি ডাক পিয়ন, বৃষ্টি হাওয়া ছুঁয়েছে আমার, হেঁটেছি
পায় গুটি সুটি স্মৃতি গোধূলি আদরে থামা আমাকে দিও স্বপ্নগুলো তোমাকে দেব ইচ্ছেগুলো কথার কথা ভাল লাগে না সাঝের পাখি সন্ধে নামায় বেনামি চিঠি রাখিয়ন বৃষ্টি হাওয়া ছুঁয়েছে আমায় আমায় ডেকো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা কুলায় ফেরে না আমায় ডেকো না না যেও না রজনী এখনো বাকি আরো কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি না যেও না আবারও না নাচ ময়ূরী নাচ রে ঘুম ঝুমা ঝুম নাচ রে ওই এলো গান না না রাশরানি সাজ রে হবে না রে আমরা প্রফেশনাল সিঙ্গার্স আমরা না না করতে পারবো না অন্তাক্ষরীর বিজয় ঘোষণা করছি গান বাড়িকে আমরা চলে এসেছি আমাদের একদম শেষ প্রান্তে আমরা উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আনিকা আমার দুই জেনজি বোন ওনারা বলেছে যে পার্টিতে গেলে মোবাইল টিপাটিপি করবে আর একজন আরেকজনকে থেকে তাকায় থাকবে জেনজিরা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি বোঝে মনে হয় এই উত্তরটা আছে মনে হয় you got the point. আমরা জানতে চাই পার্টিতে সবাই অপরিচিত হলে আপনি কি করবেন এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের 100 জন মানুষ যে উত্তর দিয়েছে তার মধ্যে কি আনিকার উত্তর আছে Auntie, congratulations. Congratulations. What a match. What a nail-biting finish. Oh, এটা ক্রিকেট খেলা না। প্রথম 2 রাউন্ডে 0 পয়েন্ট নিয়ে মলিন মুখে আনিকা ও তার পরিবার যেভাবে বসেছিল দাঁড়িয়েছিল আমার কষ্টই হচ্ছিল কিন্তু লাস্ট রাউন্ড কালো জামা পরে কাল নাগিন সামনে চলে আসছিল আমি একটু দূরে চলে যাই বাট হোয়াট আর কামব্যাক আমরা দেখেছি বোর্ডের পুরো পয়েন্ট চলে গেছে আনিকার কাছে ক্রেডিট মনে হয় জেনজি দুই বোনের কাছে আমরা কি কি গিফটস দিচ্ছি আমাদের বিজয়ীকে এবং যারা পরাজয় বরণ করেছে তাদের সেটা জানবো কিন্তু তার আগে এটা আমরা জানতে চাই ওই একটা অ্যান্সার কি চলুন দেখে নেই অ্যান্সার নাম্বার 6 ঘুরে বেড়াবো So that brings us to the end of round 3 and we have the winner Chakdaya Queen তখন যে বলছিলাম যে ভাগাভাগি করে নেন শুনেন নাই এখন আমিও পল্টি থ্যাংক ইউ ওরে তুই এক হইস কিন্তু আদাই না আর দিবি আই অনারে হইলাম ওটা খাল লাগেনি তোতে অনেস্টি কিছু হল আরে 50-50 না না তুই তো বড় কি হইছে কিছু কনফার্মই নয় এর কেন দিন তোরে না হনা কানি বে বড়েগি না না তোতে তো মরিব এখন কি আসসালামু আলাইকুম মতো হল হই বিশ খাওয়াই না অর্ধেকের বেশি আজকের এপিসোডের চেক আমি কাউকে দিব না মনে হচ্ছে ওনারা ঝগড়াই করতে থাকুক গানবাড়ি ফ্যামিলি আপনাদের জন্য প্রগতি লাইফের পক্ষ থেকে একটা চেক পরিবারের রমণীদের জন্য সাজগোজের পক্ষ থেকে 20,000 টাকার গিফট হ্যাম্পার
এবার আমরা নেব একটা ছোট্ট বিরতি, কারণ বিরতির পর আমরা খেলবো ফাস্ট মানি উইথ আওয়ার চাটগাইয়া কুইন ফ্যামিলি। উফ, জেতার পর আনিকার স্টাইল এবং প্লেয়ারটাই বেড়ে গেল। আমার আর সানগ্লাস চোখ থেকে খুলবে না। দেখা হবে বিরতির পর, ফিরছি। Welcome back to Dabur Amla presents Family Feud Bangladesh. Last round, what a comeback, Anika and family. চাটগাইয়া কুইন, আমরা খেলবো ফাস্ট মানি। এই রাউন্ডে যদি আপনারা সম্মিলিতভাবে 200 পয়েন্ট পান, you will win 50,000 টাকা worth of gift voucher from সুন্দরা। কে কে খেলবেন? দুজন খেলবেন, চলে আসুন। চাটগাইয়া কুইন্স নেক্সট টু মি। যে প্রথমে খেলবে সে আমার ডানে, যে দ্বিতীয় খেলবে সে আমার বায়ে। প্রথমে যে খেলবে তাকে প্রশ্ন করা হবে 5টি, সময় থাকবে 20 সেকেন্ড। গোল হচ্ছে সার্ভের কোয়েশ্চেনের সাথে উত্তরগুলো মেলানো। এই সময়টায় দ্বিতীয় কন্টেস্টেন্ট থাকবে ব্যাক স্টেজে, তার কানে থাকবে হেডফোন, শুনতে থাকবে গান অথবা অন্য কিছু। সে কোয়েশ্চেনও শুনবে না, অ্যান্সারও শুনবে না। এরপর তাকে ফিরিয়ে আনা হবে, তাকেও করা হবে একই 5টা প্রশ্ন। 25 সেকেন্ডের মাঝে যদি তিনি সব প্রশ্নের উত্তর দিতে পারেন, আবারও আমরা ফিরে যাব বোর্ডে, দেখে নেব কতগুলো অ্যান্সার মিললো, কত পয়েন্ট আসলো। সম্মিলিতভাবে যদি 200 পয়েন্ট আসে তাহলে জিতে যাবেন 50,000 টাকার গিফট ভাউচার। আমরা শুরু করব। প্রথমে খেলবে আনিকা, সো নওশিন যাবে ব্যাক স্টেজে, শুনতে হবে গান। সি ইউ अगेन নওশিন। আনিকা, Yes. আর ইউ রেডি? I'm absolutely ready. পেছনে ঘড়ি দেখা যাচ্ছে? আনিকা, তোমার প্রশ্ন শুরু হচ্ছে এখনই। সময় Okay. শুরু হবে আমার প্রথম প্রশ্ন শেষ করার সাথে সাথে। ক্রেডিট কার্ড ইএমআই দিয়ে আপনি কি কিনবেন? TV. কি কারণে প্রাক্তনের কথা মনে পড়ে? I hate him. কোন প্রাণী দলবদ্ধভাবে চলাচল করে? মানুষ। ছোট বাচ্চাদের কোন কাজটি আপনাকে অবাক করে? ওদের স্মাইলটা। কোন ধরনের পোশাকে তাহসানকে বেশি মানায়? সব ধরনের। চলো দেখে নেই তোমার উত্তরগুলো আমাদের সার্ভে কোয়েশ্চেনের সাথে কিরকম মিলে গেল। প্রথম প্রশ্ন ছিল ক্রেডিট কার্ড ইএমআই দিয়ে আপনি কি কিনবেন? তুমি বলেছো টিভি। 100 জনের মাঝে কতজন বললো টিভি? 30 জন। এটাই হাইয়েস্ট আনসার ছিল। ইয়েস। Amazing. পরের কোয়েশ্চেনটা একটু বেশি toxic। এটা হবে কি না। কারণে প্রাক্তনের কথা মনে পড়ে? তুমি বলেছো ঘৃণা করে বলে। Hate, yes. Hate। বাংলাদেশের 100 জনকে জিজ্ঞেস করা হয়েছিল, এই একই উত্তর দিয়েছে 11 জন। হ্যাঁ, ঠিক আছে। চলে, হ্যাঁ। কোন প্রাণী দলবদ্ধভাবে চলাচল করে? তুমি বলেছো মানুষ। 100 জনের মাঝে এই উত্তর দিয়েছে 14 জন। ছোট বাচ্চাদের কোন কাজটি আপনাকে অবাক করে? তুমি বলেছো হাসি, স্মাইল। স্মাইল। এই একই উত্তর দিয়েছে 100 জনের 17 জন। 72, নট ব্যাড। লাস্ট কোয়েশ্চেন, কোন ধরনের পোশাকে এই ব্যক্তিকে বেশি মানায়? তুমি বলেছো সব ধরনের, লুঙ্গি সহ। আর বাংলাদেশের 100 জনের মাঝে একই উত্তর দিয়েছে 15 জন। গুড জব। 87। আমরা দেখতে পাচ্ছি Not a bad 87। score. আরো ব্যাড স্কোর, Yeah. কিন্তু তোমার বোনকে তাহলে পেতে হবে 113 পয়েন্ট টু উইন। ও গাধা যে কি করবে জানি না। বোনকে গাধা বললো, দেখা যাক বোন কেমন করে। তুমি চলে যাও। ওকে। নওশিন, ওয়েলকাম ব্যাক টু দ্য স্টেজ। রেডি নওশিন? জি। তোমার বোন 5টা অ্যান্সার দিয়েছে। She scored 87. ও তার মানে তোমাকে পেতে হবে 113 টু উইন দ্য গিফট। তোমার সময় শুরু হচ্ছে আমার প্রথম প্রশ্ন শেষ হবার পর। পেছনে ঘড়ি আছে। দ্য কোয়েশ্চেন ইজ, ক্রেডিট কার্ড ইএমআই দিয়ে আপনি কি কিনবেন? ফোন। কি কারণে প্রাক্তনের কথা মনে পড়ে? কষ্ট। কোন প্রাণী দলবদ্ধভাবে চলাচল করে? অ্যান্ট বা পিঁপড়া।
ছোট বাচ্চাদের কোন কাজটি আপনাকে অবাক করে? ওদের কথা বলতে পারাটা। কথা বলতে পারাটা। কোন ধরনের পোশাকে তাহসানকে বেশি মানায়? এইটা সবকিছুতে মানায়। লাইক ইউ লুক গুড এট একই উত্তর, এভরিথিং। একই উত্তর। পাঞ্জাবি? পাঞ্জাবি। থ্যাংক ইউ। চলো দেখে নিই আমাদের সার্ভেজ অ্যান্সার্স এর সাথে তোমার অ্যান্সার কেমন মিললো এবং কত পয়েন্ট তুমি আজকে স্কোর করলে। পাশে দেখতে পাচ্ছ তোমার বোনের অ্যান্সার গুলো। প্রথম প্রশ্ন ছিল ক্রেডিট কার্ড ইএমআই দিয়ে আপনি কি কিনবেন? তুমি বলেছো ফোন। 100 জনের মাঝে একই উত্তর দিয়েছে 21 জন। সবচেয়ে বেশি মানুষ দিয়েছে টিভি। আনিকা সেই অ্যান্সারটা দিতে পেরেছে। কি কারণে প্রাক্তনের কথা মনে পড়ে? তুমি বলেছো কষ্ট। 100 জনের কতজন বলেছে? 20 জন। এই প্রশ্নে সবচেয়ে বেশি উত্তর এসছে বর্তমান পার্টনারের সাথে তুলনা। এই কারণে মানুষ মনে করে। আচ্ছা, কোন প্রাণী দলবদ্ধভাবে চলাচল করে? তোমার উত্তর ছিল পিঁপড়া এবং 100 জনের মাঝে সবচাইতে বেশি জন 29 জন। আর দুটো প্রশ্ন বাকি, তোমাকে পেতে হবে আরো 43। ওকে, ছোট বাচ্চাদের কোন কাজটি আপনাকে অবাক করে? তুমি বলেছো কথা বলা। 100 জনের মাঝে একই উত্তর দিয়েছে 22 জন। ওয়াও, কি মনে হয় নওশিন? ইনশাআল্লাহ পারবো। 21 জন কি একই উত্তর দেবে? তাহলেই কিন্তু তুমি জিতে যাচ্ছ তোমার পরিবারের জন্য। আরো বেশি দেবে। আরো বেশি দেবে? ওরে বাবা রে বাবা। আমি জানতে চাই প্রাক্তন যে কষ্ট মনে পড়ে এটা তুমি কিভাবে জানো? শুরুতে না শুনলাম বোনকে কখনো প্রেম করতে দেওয়া হয়নি। আমি আজকে এটা নিয়ে আমি জরিপ করব। আচ্ছা, ফ্যামিলিতে একটা ফিউড হবে বাসায়, যে বুঝতে পারছি। সেদিকে আমরা না যাই, ন্যাশনাল টিভিতে এই ক্রাইসিসটা না আনি, আমরা যাই বোর্ডে। কোন ধরনের পোশাকে মিস্টার তাহসানকে বেশি মানায়? তোমার উত্তর ছিল পাঞ্জাবি। 100 জনকে ওই কথা জিজ্ঞেস করা হয়েছিল, তারা বলেছে পঁচিশ জন। কংগ্রাচুলেশনস আন্টি, কংগ্রাচুলেশন। তালি মারেন আমার ছোট মানুষ জন্য। কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। আজকের এপিসোডটা যখন শুরু হয়েছিল, একটা দুইটা রাউন্ড হয়ে গেল, তখন কিন্তু এদিকে একদম মনে হচ্ছিল মানে বাতিই নেই। মানে আমরা গিভ আপ করে ফেলেছিলাম। আনিকা বলছিল আমরা চলে যাই, আমরা তো হেরে গিয়েছি। কিন্তু শো শেষ হতে হতে আনিকার হাতে চলে যাচ্ছে প্রগতি লাইফের পক্ষ থেকে 24,600 টাকার চেক। আমরা সুন্দর একটা ফ্যামিলি ফটো তুলে ফেলি। আরো আছে, আরো আছে, আরো আছে। জয় সিনেমার পক্ষ থেকে 27,500 টাকার মুভি কম্বো প্যাক। সারা বছরে 5 জন মিলে 10টা মুভি পপকর্ন সহ। আর আঙ্কেল আন্টির জন্য এটা একটা দারুণ সারপ্রাইজ। Amazing, this is এরকম the best. রোমান্টিক কাপল এই বয়সে একে অপরকে গান শুনিয়ে কি সুন্দর একটা অনুভূতি। আমি জেলাস। ইন্টারকন্টিনেন্টালে one night staycation for 2. Oh my God, এত চেকস। ইউরোভিজিল আছে, আপনাদের গার্ড দিয়ে নিয়ে যাবে। সুন্দরার পক্ষ থেকে 50,000 টাকার গিফট ভাউচার। আজকের স্পেশাল এপিসোড আমার জন্য স্পেশাল ছিল, কারণ ইউজুয়ালি আমি স্টেজে থাকলে আমাকেই গান গাইতে হয়, কিন্তু আজকের এপিসোডে আমি অনেক সুন্দর সুন্দর আর্টিস্টদের গান শুনলাম। ইট ওয়াজ এ বিউটিফুল ডে। আজকের উইনার চাটগায়া কুইনের জন্য বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। আবারও দেখা হবে এনটিভির পর্দায় এবং বঙ্গ বিডিতে in our next episode. See you. Till then, keep singing and keep playing Family Feud.